আসসালামু আলাইকুম, স্বাগত দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন আয়োজন সন্ধ্যার বাংলাদেশে। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। শহীদ ওসমান হাদীকে গিনিপিগ এবং তার জানাজা মেটিকুলাস ডিজাইন বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে। রেড, ইয়েলো ও হোয়াইট জোন, তারেক রহমানের জন্য কড়া নিরাপত্তার ছক। শহীদ ওসমান হাদীর ঘটনায় বাংলাদেশ হাই কমিশনারকে যে বার্তা দিল নয়াদিল্লি, হত্যাকাণ্ডের বিচার চায় ভারতও। রামপুরায় 28 জন হত্যা মামলা, কর্নেল রেদওয়ানুল সহ 4 জনের বিচার শুরু। রিট খারিজ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান, সৃষ্ট অসুবিধায় দুঃখ প্রকাশ করল বিএনপি। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফর্ম নিলেন রুমিন ফারহানা। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। শহীদ ওসমান হাদীকে গিনিপিগ এবং তার জানাজা মেটিকুলাস ডিজাইন বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। সদ্য শাহাদাতপ্রাপ্ত হাদীকে নিয়ে এই অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এনসিপি নেতা এস.এম. সাইফ মোস্তাফিজ ফেসবুকে লিখেছেন, বিএনপি নীলুফার চৌধুরী মনি দুটি টকশোতে শহীদ ওসমান হাদীকে অবমাননাকরভাবে গিনিপিগ বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, তার জানাজায় 10 থেকে 15 লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘিরে সাধারণ জনগণের আবেগ ও ভালোবাসাকেও তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এই জানাজার লোক নাকি ভাড়া করে নিয়ে আসা হয়েছে সারা দেশ থেকে এবং এর মধ্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখতে পায়। ওনার এমন নিচু মানসিকতা ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওনাদের মতো সব সিনিয়র রাজনীতিবিদের কাছে এই জুলাইয়ের তরুণরা আসলেই গিনিপিগ আর ক্ষমতায় যাওয়ার মই মাত্র। এমন বক্তব্যের জন্য আমরা দ্রুত নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে ন্যায় বিচারের প্রশ্নে আপনিও আপনার দল যদি সত্যি আন্তরিক হন, তবে বিচার ও জবাবদিহিতার পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাই। চ্যানেল 9-এর এক বিশেষ সংলাপে দেয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা মন্তব্যটিকে অমর্যাদাকর ও অনভিপ্রেত বলে নিন্দা জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেত্রী হুমায়রা নূর মনির বক্তব্যের প্রতিবাদ জানান। টকশো চলাকালে গণ অধিকার পরিষদ অন্য দলের জোটে যুক্ত হলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে এক পর্যায়ে নীলুফার চৌধুরী মনি বলেন, জামায়াতের মেটিকুলাস ডিজাইন কিন্তু চলমান আছে। এ সময় তিনি বলেন, আমি যদি শহীদ হাদীর জানাজার কথা চিন্তা করি, শহীদ হাদীর জানাজা কিন্তু মেটিকুলাস ডিজাইনই। তখন উপস্থাপক বলেন ঐতিহাসিক, তা নাকচ করে নীলুফার মনি বলেন মেটিকুলাস। তখন তিনি বলেন, এই ডিজাইনটার হিসাব অন্যখানে, এটা কিন্তু ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র। জানাজায় বিবেকের তাড়নায় অনেকে এসেছেন, তাদের কথা আমি বলিনি। তিনি বলেন, এটার সঙ্গে যখন আমি শুনেছি সারা বাংলাদেশ থেকে লোক আসছে বা আনছে, কিসের জন্য? একটা বিপ্লবী সরকার বানানোর জন্য। এটা আমার কথা নয়, অতীতে যারা সাংবাদিক ছিল তারাও ফেসবুকে লিখেছেন। এ সময় প্রোগ্রামের উপস্থাপক বলেন, এরকম কোনো লক্ষণ কিন্তু আমরা দেখিনি। তখন নীলুফার মনি বলেন, তাদের কিছু লোক সংসদ ভবনের দিকে কি দৌড়িয়ে যায়নি এবং অনেকবার অন্যভাবে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তিনি আরো বলেন, আমরা রাজনীতির সাথে অপরাজনীতি, মৃত্যুর সাথে অপমৃত্যু, অপমৃত্যুর সাথে আরো ডট ডট দেখেছি, যা এখনো বলার সময় নয়। এটা বলার সময় আসবে, তখন আমি আরো বলবো। সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এই উপকমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। তালেবুর রহমান বলেন, আতাউর রহমানের বিষয়ে 3 মাসের ডিটেনশন আদেশ আছে, সেজন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত অনুসারীরা তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে তার অনুসারীদের দাবি।
রেড, ইয়েলো ও হোয়াইট জোন তারেক রহমানের জন্য কড়া নিরাপত্তার ছক। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে নির্বাসিত জীবনের। বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দলের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তার ছক। সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স। তারেক রহমানের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কিনেছে বিএনপি, যা এরই মধ্যে দেশে পৌঁছেছে। এছাড়াও টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেল গাড়ি বিদেশ থেকে আমদানি করা হয়েছে এবং বাংলাদেশে নিবন্ধিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও তার পরিবার লন্ডন সময় আজ সন্ধ্যা 6:15 হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল বেলা 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তারেক রহমানের আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যা 6টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কেবল যাত্রীরাই এই সময়ে প্রবেশ করতে পারবেন। শহীদ ওসমান হাদির ঘটনায় বাংলাদেশ হাইকমিশনারকে যে বার্তা দিল নয়াদিল্লি, হত্যাকাণ্ডের বিচার চায় ভারতও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে বার্তা দিয়েছে তারা। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ মিয়ানমার বিভাগ প্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান, বাংলাদেশি ছাত্রনেতা শরীফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ বলেছে, হাদির মৃত্যুর জন্য তদন্ত শেষ হওয়ার আগেই ভারতকে দায়ী করা ঠিক নয়। ভারতীয় কর্মকর্তা বলেন, হাদির হত্যার পেছনে কারা জড়িত তা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সূত্রগুলোর দাবি, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনে হামলার চেষ্টা চালানো হয়। জুলাই বিপ্লবে রাজধানী রামপুরায় 28 জনকে হত্যায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই মামলার বিচার শুরুর আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। আজ মামলার গ্রেপ্তারে 2 আসামি বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর 2 আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান পলাতক। এর আগে গত 6 ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করেন। ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। এই প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ঢাকা পোস্টকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। এর আগে 10 ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি 38,4,76,000 টাকা আদায়ে কল ব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার 2 অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত নোটিশটি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়।
সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান। সৃষ্ট অসুবিধায় দুঃখ প্রকাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে যে জনভোগান্তি সৃষ্টি হতে পারে সেজন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচিতে তারেক রহমান নিজেও সমর্থন করেন না। বুধবার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি জানান, জনদুর্ভোগ কমাতে রাজধানীর এক পাশে 300 ফুট সড়কের সার্ভিস লেনে সীমিত পরিসরে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন শুধু তারেক রহমান, এছাড়া অন্য কেউ কথা বলবেন না। নেতাকর্মীদের যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার সকাল 11:50 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। সংবর্ধনা শেষে তিনি এবার কেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখবেন। অনুষ্ঠান ঘিরে চিকিৎসা ব্যবস্থাও রাখা হচ্ছে। একটি মেডিকেল টিমের পাশাপাশি 6 শয্যার একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। বিমানবন্দরের যাত্রীদের সহায়তার জন্য থাকবে হেল্প ডেস্ক। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নির্দিষ্ট কিছু পার্কিং স্থান এবং অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখ্য, দীর্ঘ 17 বছর পর আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফর্ম নিলেন রুমিন ফারহানা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুর 2:15 থেকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম নেয়ার সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমি সহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফর্ম নেয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজকে ফর্ম নিয়েছি, পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন। মঙ্গলবার বিএনপির জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এত বড় দল তাদের নিজস্ব ভালো মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সাথে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে আসন দিয়েছে। স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন, আমি তো আসলে বাধা দিতে পারবো না। এরই সাথে শেষ করব আজকে সন্ধ্যার বাংলাদেশ। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। শহীদ ওসমান হাদিকে গিনিপিগ এবং তার জানাজা মেটিকুলাস ডিজাইন বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে। রেড, ইয়েলো ও হোয়াইট জোন তারেক রহমানের জন্য কড়া নিরাপত্তা ছক। শহীদ ওসমান হাদির ঘটনায় বাংলাদেশ হাই কমিশনারকে যে বার্তা দিল নয়াদিল্লি, হত্যাকাণ্ডের বিচার চায় ভারতও। রামপুরায় 28 জন হত্যা মামলা, কর্নেল রেদওয়ানুল সহ 4 জনের বিচার শুরু। রিট খারিজ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান, সৃষ্ট অসুবিধায় দুঃখ প্রকাশ করল বিএনপি। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফর্ম নিলেন রুমিন ফারহানা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।